তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। বাজারের আগুন যখন সামলাতো গণভবনের রান্নাঘর, বেগুনের বদলে কুমড়া আর ডিপ ফ্রিজে সেদ্ধ ডিম। রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতা নাকি চরম উপহাস? ফিরে দেখা রেসিপি আপার সেই অদ্ভুত অধ্যায়। পবিত্র রমজান মাস কড়া নাড়ছে দরজায়, আর প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের বাজারে বাজছে এক পরিচিত অশনি সংকেত। লেবুর দাম আকাশ ছোঁয়া, বেগুনে লেগেছে আগুন। সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার এই দৃশ্য নতুন নয়, কিন্তু আজ থেকে ঠিক কয়েক মাস আগেও যখন এই বাজার সিন্ডিকেটের হাতে জিম্মি থাকত, তখন রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ পর্যায় থেকে কেমন সমাধান আসতো তা কি আপনাদের মনে আছে? একটু ফ্ল্যাশব্যাক করা যাক। যখন দেশের মানুষ দ্রব্যমূল্যের জাঁতাকলে পিষ্ট, তখন বাজার নিয়ন্ত্রণের বদলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজির হতেন সম্পূর্ণ এক ভিন্ন রূপে। তিনি যেন রাষ্ট্র পরিচালনার চেয়ে গণভবনের রান্নাঘরের মেনু ঠিক করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। সমস্যার সমাধানে কোনো কাঠামোগত সংস্কার নয়, তিনি দিতেন একের পর এক উদ্ভট রেসিপি আর সংরক্ষণের অবৈজ্ঞানিক ফর্মুলা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ব্যবচ্ছেদ করব সেই অদ্ভুত অধ্যায়টিকে। দেখব রাষ্ট্রযন্ত্র যখন বাজার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়, তখন কিভাবে জনগণের অসহায়ত্ব নিয়ে চরম উপহাস করা হয়। বেগুনের বদলে কুমড়ো, মাংসের বদলে কাঁঠাল আর ডিপ ফ্রিজের সেদ্ধ ডিমের সেই তত্ত্বগুলো কি শুধুই রেসিপি ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে ছিল একনায়কতন্ত্রের চরম জনবিচ্ছিন্নতা? চলুন ফিরে যাই সেই রেসিপি আপার যুগে। 2020 সাল, রমজান মাস। সাধারণ মানুষের ইফতারের অন্যতম প্রধান অনুষঙ্গ বেগুন, কিন্তু বাজারে বেগুনের দামে রীতিমতো আগুন। জনগণ যখন সরকারের দিকে তাকিয়ে আছে বাজার নিয়ন্ত্রণের আশায়, তখন জাতীয় সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী দিলেন এক ঐতিহাসিক সমাধান। তিনি বললেন, বেগুন দিয়ে বেগুনি না খেয়ে অন্য কম দামি সবজি দিয়ে খেলেই হয়। আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়ে অনেক সুস্বাদু বেগুনি বানানো যায়, সেভাবেই আমরা করি। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি রেসিপি ছিল না, এটি ছিল জনগণের প্রতি চরম দায়বদ্ধতাহীনতার প্রকাশ। ফরাসি বিপ্লবের সময় রানী মেরি অ্যান্টয়েনেট যেমন বলেছিলেন, রুটি নেই তো কেক খাক। এই কুমড়ানি তত্ত্বও যেন ঠিক তেমনই একবিংশ শতাব্দীর বাংলাদেশি ভার্সন। সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়ে বাজার ব্যবস্থাপনাকে ধ্বংস করে উল্টো সাধারণ মানুষকে তাদের খাদ্যাভ্যাস বদলানোর নসিহত দেওয়া। এটি প্রমাণ করে ক্ষমতার শীর্ষবিন্দুটি তৃণমূলের সাধারণ মানুষের রান্নাঘর থেকে কতটা দূরে ছিটকে গিয়েছিল। হাসিনার রেসিপি ভান্ডার এখানেই থেমে থাকেনি। বাজারে গরুর মাংস বা খাসির মাংস সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে গেলে তিনি তখন আবিষ্কার করলেন প্রোটিনের নতুন বিকল্প, কাঁঠাল। তিনি জাতিকে শোনালেন, কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, কাঁঠাল নানাভাবে। কিন্তু মাংসের দাম কেন বাড়ছে, কেন সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না, সেই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি জাতিকে কাঁঠাল খেতে পাঠালেন। তার এসব উদ্ভট এবং অবাস্তব কথাবার্তার কারণে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা তাকে উপাধি দিলেন রেসিপি আপা। এর একটু পেছনে ফেরা যাক। 2019 সাল, পেঁয়াজের দাম সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি। রান্নার এই অত্যাবশ্যকীয় উপাদানটি যখন সাধারণ মানুষের চোখের জলের কারণ, তখন তিনি অত্যন্ত দম্ভের সাথে ঘোষণা করলেন, পেঁয়াজ ছাড়াও রান্না হয়। আমি তো পেঁয়াজ ছাড়াই রান্না করি। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসায় করে। জনগণকে বোঝানো হলো সরকার পেঁয়াজের দাম কমাতে পারবে না, তাই তোমরা পেঁয়াজ খাওয়া ছেড়ে দাও। এটি এক ধরনের সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন বা মনস্তাত্ত্বিক চাপ। স্বৈরতান্ত্রিক শাসকরা এভাবেই নিজেদের ব্যর্থতাকে জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে এক ধরনের বিভ্রম তৈরি করতে ভালোবাসেন।
রেসিপির পাশাপাশি তার দেওয়া সংরক্ষণের ফর্মুলাগুলো হার মানিয়েছিল বিজ্ঞানকেও। বর্ষাকালে যখন কাঁচামরিচের দাম আকাশ ছুঁল, তখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দিলেন এক জাদুকরী সমাধান। তিনি বললেন, কাঁচামরিচ যখন সস্তায় পাওয়া যায় তখন সেগুলোকে শুকিয়ে রেখে দেবেন। বর্ষাকালে দাম বাড়লেই সেই শুকনা মরিচে পানি ছিটিয়ে দিলেই নাকি সেগুলো আবার ব্যবহারযোগ্য হয়ে যাবে। কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন। বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানি দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়। শুকনা মরিচে পানি ছিটালে কাঁচামরিচ হয়, এমন বৈজ্ঞানিক তত্ত্ব শুনে দেশের কৃষিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ছিলেন হতবাক। কিন্তু সবচেয়ে বড় চমকটি তিনি জমিয়ে রেখেছিলেন ডিমের জন্য। প্রোটিনের সবচেয়ে সস্তা উৎস ডিমের ডজন যখন 150 থেকে 200 টাকা ছুঁই, তখন তিনি হাসি মুখে জাতিকে পরামর্শ দিলেন, যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, নষ্ট হবে না, সবকিছুর বিকল্প ব্যবস্থা আছে। ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না, সবকিছু বিকল্প ব্যবস্থা আছে। ডিম সেদ্ধ করে ডিপ ফ্রিজে রাখলে তা খাওয়ার যোগ্য থাকে কিনা সেটি হয়তো পুষ্টিবিজ্ঞানীরাই ভালো বলতে পারবেন। কিন্তু দেশের একজন সরকার প্রধান যখন অর্থনীতির কাঠামোগত সমাধান না দিয়ে সেদ্ধ ডিম ডিপ ফ্রিজে রাখার কথা বলেন, তখন বুঝতে বাকি থাকে না যে এই রাষ্ট্রযন্ত্র ক্যান্সারের চিকিৎসা করছিল প্যারাসিটামল দিয়ে। আজ যখন রমজান সামনে রেখে আবারও লেবু আর বেগুনের দাম বাড়ছে, তখন সাধারণ মানুষ অন্তত এই ভেবে স্বস্তি পাচ্ছে যে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ আসন থেকে তাদের দিকে কেউ আর কুমড়ানি বা কাঁঠালের বার্গারের মতো উদ্ভট তত্ত্ব ছুড়ে দিয়ে উপহাস করছে না। ইতিহাস বড় নির্মম। যারা জনগণের হাহাকারকে রেসিপির মশলায় ঢেকে দিতে চেয়েছিল, আজ তারা ইতিহাসের আস্থা কুড়ে। তবে বর্তমান সরকারের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। সিন্ডিকেট ভাঙতে না পারলে, বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে জনগণ শুধু রেসিপি শুনে পেট ভরাবে না, তারা রাজপথেও জবাব দিতে জানে। রমজানের বাজারের অস্থিরতা, নিত্যপণ্যের দামের ওঠানামা এবং সিন্ডিকেটের ভেতরের আসল খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।